সবাই কতটা ভালো আছো? আমি এসে গেছি আবার আমাদের একদম শুরুর ক্লাসের শেষ দিন। আর আজ তো এমনিই অভিনব দর্শন রয়েছে। তো আজকে বেসিক্যালি আমি দুটো ক্লাসের ভিডিও ছাড়বো। আর সেটা হচ্ছে তোমরা সবাই দেখতে পাবে। গতকালকের আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, রাদার তোমাদের ক্লাসটাও নিতে পারিনি। তো আজকে আমি প্রথমে আমাদের যে মেন টপিক দর্শনের, আমি সেটা নিয়ে একটুখানি আলোচনা করে নিই কিছুক্ষণের জন্য। কারণ এই টপিকটা শুরু করতে গেলে আমরা যে আস্তিক দর্শন নাস্তিক দর্শনের ভাগটা পড়লাম, বা আস্তিক দর্শন কত রকমের হতে পারে, নাস্তিক দর্শন কত রকমের হতে পারে, তাদের মধ্যে যে দর্শন সম্প্রদায়ের ভাগগুলো, তো সেইগুলো একটু শর্টে শুরু করে দেবো আজকে। ঠিক আছে? তো সেটার একটা আজকে ভিডিও ফার্স্ট। আর সেকেন্ড ক্লাসটা তো অবশ্যই অভিনব দর্শনে। তো সবাই সাথে থাকো। খুব বেশি বেশি বলছি না, ছোট ছোটই বলছি। আজকে প্রথম শুরু করব হচ্ছে সাংখ্য দর্শন দিয়ে। কারণ আমাদের ভারতীয় দর্শন সম্প্রদায়ের যদি সংক্ষিপ্ত পরিচয় দিই, মানে দেওয়া যায় আর কি, এবং অবশ্যই সেটা যদি আস্তিক দর্শনের মধ্যে হয়, আগের দিনের ক্লাসের বা আগের দিনের ভিডিওতে তোমরা সবাই জেনে থাকবে আস্তিক দর্শনের ক্ষেত্রে আমরা 6টি দর্শনের কথা আলোচনা করেছিলাম। সেই 6টা দর্শন কি কি? 6টা দর্শন হচ্ছে সাংখ্য, যোগ, ন্যায়, মীমাংসা, বৈশেষিক, বেদান্ত। এনারা হচ্ছেন আস্তিক দর্শন। তো আমরা প্রথমেই এই আস্তিক দর্শনের যে সাংখ্য দর্শন, সেই সাংখ্য দর্শনের প্রথম যে পরিচয়টা, কেউ আমরা সাংখ্য দর্শন সম্পর্কে জানি না, যদি আমি এটা চিন্তা করে নিই, ভেবে নিই, তাহলে আমি সাংখ্য দর্শনকে কিভাবে ব্যক্ত করতে পারি? সাংখ্য দর্শনকে প্রাচীনতম দর্শন বলা হয়। সাংখ্য দর্শনই হচ্ছে আমাদের দর্শন সম্প্রদায়ের সবথেকে প্রাচীনতম দর্শন সম্প্রদায়। এই দর্শনের প্রতিষ্ঠাতাকে কপিল মুনি। আমি একদম আমার প্রথম ভিডিওতে কপিল মুনির একটি সংস্কৃত শ্লোক দিয়ে আমি ভিডিওটি শুরু করেছিলাম। তো যদি তোমরা মন দিয়ে কেউ নোট ডাউন করে রাখো, সেখানে সেই শ্লোকগুলোকে বারবার মনে করবে, বারবার চিন্তা করবে যে এই শ্লোকের কি অর্থ হতে পারে। আমি অর্থটাও বলে দিয়েছিলাম। এরকম বহু শ্লোক আছে, যখন আরও ডিটেলসে যাব আরও বলবো। আত্মা কি? সাংখ্য দর্শনে আত্মাকে স্বীকার করা হয়, নাকি পুরুষকে স্বীকার করা হয়, নাকি আত্মাই প্রকৃতি? এই যে টপিক, এই যে কথা, এই যে চিন্তা, এই প্রথম চিন্তা কে নিয়ে আসেন, কে চিন্তা করেছেন? সেটা হচ্ছে কপিল মুনি। প্রধান গ্রন্থকার ঈশ্বরকৃষ্ণ রচিত সাংখ্যকারিকা। আমরা যদি কেউ মাস্টার ডিগ্রি স্টুডেন্ট থাকি, যারা মাস্টার ডিগ্রির কোর্সের যদি ভাস্ট সিলেবাসে যাই, অবশ্যই যদি সেটা বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাস হয়, তাহলে আমি তো বলবো সাংখ্যকারিকা বা সাংখ্য দর্শন তোমাদের ডিটেলসে পড়তে হবে। কারণ আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে আমার এই AA-টা আমি কমপ্লিট করলাম। তো সেখানে সাংখ্য দর্শন অবশ্যই আছে, এবং সাংখ্য দর্শন মানেই হচ্ছে সাংখ্যকারিকা করতে হবে তোমাদের। প্রধান ভাষ্যকরকে, এই সাংখ্যকারিকার যদি আমি প্রধান ভাষ্যকর চিন্তা করি, তাহলে কে? বাচস্পতি মিশ্র। তাহলে সাংখ্যকারিকাকে জানতে গেলে বা সাংখ্য দর্শনকে জানতে গেলে আমাকে কনসেপচুয়ালটা এইভাবে নিয়ে নিতে হবে বা মাথায় ঢুকিয়ে নিতে হবে। আমার প্রথম জানার বিষয় হচ্ছে সাংখ্য দর্শন হচ্ছে দর্শন সম্প্রদায়ে প্রাচীনতম দর্শন। এই দর্শনের প্রতিষ্ঠাতাকে কপিল মুনি। প্রধান গ্রন্থকার ঈশ্বরকৃষ্ণ রচিত সাংখ্যকারিকা। আর প্রধান ভাষ্যকারকে বাচস্পতি মিশ্র। এবার আসছি পরাতত্ত্ব। পরাতত্ত্ব কি? পরা যুক্ত তত্ত্ব।
বা পর যুক্ত আতত্ত্ব, পরাতত্ত্ব। পরাতত্ত্ব যে আমি বুঝবো, আমি কি হিসেবে বুঝবো, কি নিয়ে বলছে আমাকে? বলছে সাংখ্য দ্বৈতবাদী দর্শন। সাংখ্য দর্শন দ্বৈতবাদী দর্শন, অর্থাৎ সাংখ্য মতে জগতের মূল তত্ত্ব দুটি। তাহলে সাংখ্য দর্শন সবসময় দুটি তত্ত্বকে মেনেছে, যে কারণে বলা হয় দ্বৈতবাদী দর্শন। সেই দুটো তত্ত্ব কি কি? একটা হচ্ছে পুরুষ, মানে হচ্ছে আত্মা, আর আরেকটি হচ্ছে প্রকৃতি, মানে জড়সত্তা। আমার বহু ভিডিওতে পরবর্তীকালে, আগে অভিনব দর্শনের ক্লাসে, যত ক্লাস তোমরা একজন বা যতজন তোমরা শুনছো বা শুনবে ভবিষ্যতে, সবাই দেখে থাকবে আমি এই কস্টিউম, মানে এই বডির কথা বলি, প্রকৃতির কথা বলি। তাহলে কোথাও না কোথাও সাংখ্য দর্শনের যে দুটো তত্ত্ব, সেটা বহুভাবে কথার মধ্যে, বিশেষত আমার কথার মধ্যে বা আমার জ্ঞানের যতটুকু পরিসর তার মধ্যে বারে বারে এসেছে। কারণ খুব সত্যি কথা, যদি খুব ঠান্ডা মাথায় বা বুদ্ধি দিয়ে হোক, মন দিয়ে বিচার করে হোক, অনুভূতি দিয়ে বিচার করে হোক, আমি অভিনব দর্শনের ক্লাসে সবসময় বলেছি, দর্শনকে জানতে গেলে, দর্শনকে বুঝতে গেলে অনুভবে আনতে হবে। শুধুমাত্র বাস্তব জগতের আমাদের সঙ্গে যেটা ঘটছে সেটা তো অবশ্যই, মানে সেটা তো সব সময় আমরা চিন্তা করব, কিন্তু সেটা যেটা আমরা আমাদের সঙ্গে যেগুলো ঘটে যাচ্ছে, আমরা যেটা চিন্তা করছি, আমাদেরকে তো অনুভবে আনতে হবে, তবে বুঝতে পারবো। তো আমার ক্ষেত্রে এই কথাটা ভীষণ রকমভাবে শুনে থাকবে যে প্রকৃতি মানে এটা একটা কস্টিউম, আর আত্মাকে পুরুষ, যার অবস্থান কোথায়? অভিনব দর্শনের ক্লাসেও বলেছি, এর আগেও বলেছি, দুটো করটি, ডান বাম, এই যে পিটিউটারি গ্ল্যান্ড, এইখানে হচ্ছে আত্মা বা পুরুষের অবস্থান। এবার বলছে পুরুষ যদি আত্মা হয় তাহলে প্রকৃতি কি হতে পারে? অবশ্যই জড়সত্তা। তার একটাই কারণ, আমি আগের দিন কি বলেছিলাম, আমাদের এই পুরো প্রকৃতি কি নিয়ে তৈরি? আমাদের এই পুরো প্রকৃতি ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ঠিক সেরকমভাবেই এই প্রকৃতিও তৈরি, বা এই মানব দেহ তৈরি, বা এই কস্টিউমটাও তৈরি হয়েছে সেই একই রকমভাবে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। তাহলে অবশ্যই এগুলো প্রকৃতির জড়সত্তার মধ্যে পড়ছে। এবার বলছে পুরুষ হচ্ছে নিত্য। পুরুষ মানে কি? আত্মা। আত্মা হচ্ছে নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত চৈতন্য স্বরূপ। তাহলে আত্মাকে আমি কিভাবে প্রেডিক্ট করতে পারি? আত্মা মানে আমি, আমি মানে এই দেহ নয়, এই দেহে অবস্থিত যত ইন্দ্রিয় রয়েছে সকল ইন্দ্রিয় নয়। পুরুষ আর প্রকৃতির মধ্যে এই ডিফারেন্সটা বুঝে নিতে হবে। আমি অর্থে শুধুমাত্রই আত্মা, এবং সাংখ্য দর্শন, সাংখ্যকারিকা, আমরা এই এখন প্রচণ্ড রকমভাবে টিভিতে, সিনেমাতে, বিভিন্ন জায়গাতে শ্রীকৃষ্ণের যত একটু করে তার চর্চা হচ্ছে, তাকে নিয়ে গবেষণা করা হচ্ছে, সে সিনেমা রূপে হোক, সিরিয়াল রূপে হোক, যেভাবেই হোক, দর্শনের পড়াশোনার মাধ্যম দিয়ে হোক, তিনি কিন্তু সাংখ্য দর্শনকেই তুলে ধরেছেন। তোমাকে আগে চিনতে হবে তুমি কে, তবে তুমি বুঝতে পারবে তোমার কিসের অবস্থান এখানে, তুমি কেন এসেছো এখানে। শুধুমাত্রই সংসার জীবনযাপন, জ্ঞান অর্জন, সেই সমস্ত কিছুর জন্য, নাকি তোমার কোনো পাস্ট কর্মা ছিল, তার পরিপ্রেক্ষিতে তোমার যা কর্ম এখনো বাকি রয়েছে, বা তোমার এমন অজস্র কিছু ভুল থাকতে পারে। কারণ আমাদের কস্টিউম একজন বিদেহীকে ধারণ করতে হয়, একটি দেহিতে আসতে হয় একটাই কারণের জন্য, আমাদের প্রত্যেকের কিছু না কিছু কর্ম বাকি থাকে, এবং তোমাকে আর একবার সুযোগ করে দেওয়া হয় যে তুমি তোমার যত ভুল, যত ঠিক, কারণ এই প্রকৃতি, এই পৃথিবী লোকে ঠিক ভুলের বিচার করা মানে হচ্ছে মূর্খামি।
কিন্তু তবুও বাস্তব জগতে যখন আছি, মানে এই পৃথিবী লোকে যখন আমাদের সকল আত্মাদের অবস্থান এক একটা শরীরে, তাই এক একটা শরীরে অবস্থান করতে গেলে আমাদের ঠিক ভুলটাকে বিচার করেই নিতে হবে। আমি যে কারণে গতবারের অভিনব দর্শনের ক্লাসে কি বলেছিলাম, কলিযুগের প্রধান কথাই হচ্ছে, যেমন পৃথিবীতে বলা হয় 3 ভাগ জল 1 ভাগ স্থল, ঠিক সেরকমভাবেই 3 ভাগ পাপ 1 ভাগ সৎ কর্ম বা পুণ্য। তো ব্যাক টু স্কোয়ার, মেন টপিকে চলে আসি। তো আমরা আত্মাকে কীভাবে সাংখ্য দর্শনের নিরিখে বলতে পারি? আত্মা হচ্ছে শুদ্ধ, মুক্ত, বুদ্ধ, চৈতন্য স্বরূপ, নিত্য। আমরা প্রত্যেকে তাহলে যতজন সোল আছি, এই গোটা পৃথিবী লোকের যত এই 133 কোটির দেশ আমরা বলি, 133 কোটিটা আজকের ডেটে আরো 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 অনেক বেড়েছে। প্রত্যেকেই কিন্তু আমরা এক একজন আত্মা। বলছে প্রকৃতি, এবার বলছে প্রকৃতির ক্ষেত্রে কি বলবো, শুধু এই প্রকৃতির কথা এই মুহূর্তে বলছি না, আগে আমাকে আমার এই যে ব্রহ্মাণ্ডের যে প্রকৃতিকে আমি রয়েছি, যে প্রকৃতির মধ্যে এই দেহের অবস্থান, এই প্রকৃতির মধ্যে আবার আত্মার অবস্থান। তো আমাদের চারপাশের যে প্রকৃতিকে, আকাশ, বাতাস, জল, অগ্নি, মাটি, এই যে আমরা এত কিছুকে যে স্পর্শ করতে পারছি, সরি, তো এই এত কিছুকে যে স্পর্শ করতে পারছি, সেই প্রকৃতিও বলছে ত্রিগুণাত্মিকা, মানে তার 3টে গুণ। ঠিক সেরকমভাবেই আমাদের এই প্রকৃতিরও 3টে গুণ, ত্রিগুণাত্মিকা, সত্য, রজ, তম। আমাদের প্রত্যেকের মধ্যে এই 3টে গুণ বিরাজমান, আমাদের প্রত্যেকের মধ্যে। তার মানে কি, আত্মার মধ্যে কিন্তু নয়, প্রকৃতির মধ্যে, মানে এই বডিটার মধ্যে। অভিনব দর্শনের ক্লাসটায় যখন বলবো, গতদিনকে 2টো চক্রের কথা বলেছিলাম, তো আজকের আরও 2টো চক্র নিয়ে যখন ডিসকাশন করব, তখন তোমরা সবাই শুনতে পাবে বা বুঝতে পারবে এই সত্য, রজ, তম, এই 3টে যে গুণ, এই 3টে গুণ 7টি চক্রের মধ্যেই নিহিত থাকে। আমাদের যে 5টি বিকার, সেই বিকারগুলি কিন্তু তমগুণের প্রাধান্যে পড়ে। আমাদের 5টা বিকার কি কি? লোভ, লালসা, পাপ, ক্রোধ, দ্বেষ, এরকম করে করে আমরা সবাই জানি যে আমাদের বিকার আছে 5টা, কিন্তু আমি বিকারের কথা বলেছিলাম, আমাদের 5টা বিকার নয়। এরকম করে করে আমরা যদি অগুন্তি যদি আমরা গুনতে থাকি, তাহলে অগুন্তির মধ্যেও যদি গোনা যায়, তাহলে মোটামুটি 58টি বিকার থাকতে পারে। এবং 58টি বিকার মধ্যেও কোথাও না কোথাও 7টা বিকারকে পারসেপচুয়ালি স্বীকার করে নেওয়া হয়। তো চলে আসি এই ত্রিগুণাত্মিকার কথাতেই, যে সত্য, রজ, তম, প্রকৃতি, এই 3টে গুণের সাম্যাবস্থা। পুরুষ অপরিণামী, কিন্তু প্রকৃতি চিরপরিণামী। এই যে পরিণামী আর অপরিণামী, এই দুটোর কথার মধ্যে বা দুটো শব্দের মধ্যে আমরা যদি খুব শান্তভাবে বিচার করি, আমাদের জীবনের যখন থেকে শুরু, মানে এই কস্টিউমের যাত্রায় একজন আত্মার যখন থেকে যাত্রাটা শুরু হয়ে যায়, সে পরিণামী এবং অপরিণামীর মধ্যেই কোথাও না কোথাও তার পুরো ব্যালেন্সটা চলতে থাকে। এবার একটা চার্টের আকারে আমি কিভাবে পুরুষ আর প্রকৃতিকে বিচার করতে পারি সেটা বলে দিই। প্রকৃতি জগতের উপাদান কারণ,
সাংখ্য দর্শনের ভাষায় যদি তোমরা এই প্রত্যেকটা শব্দকে বুঝতে চাও তাহলে তোমাদের এই সবটা বুঝতে হবে। তার কারণ সাংখ্য সৎ কার্যবাদী দর্শন। সাংখ্য দর্শন হচ্ছে সৎ কার্যবাদী দর্শন। সেই কারণে এখানে বলা হচ্ছে যে প্রকৃতি জগতের উপাদান কারণ, মানে এই যে প্রকৃতি, এই প্রকৃতি হচ্ছে জগতের উপাদান কারণ। সাংখ্য দর্শনের কার্য কারণ তত্ত্ব সৎ কার্যবাদ নামে খ্যাত। তাই যারা সাংখ্য দর্শন পড়ে এসছো তারা জানো আমাদের সৎ কার্যবাদ পড়তে হবে, এবং সৎ কার্যবাদের যে টোটাল 5টা ভাগ আছে সেই 5টা ভাগ নিয়েও আমাদের ডিসকাশন করতে হবে, সেটা অনেকটা পরে। তো আমি যেটা বলছিলাম, প্রকৃতির যে বা পুরুষের যে ভাগ, যেটা একটা চার্টের আকারে বলা যেতে পারে, আমরা একটা ম্যাপের মতো করে একটা ভেবে নিতে পারি, সেটা আমরা কি কি করতে পারি বলছি। প্রকৃতি প্রথমে হচ্ছে প্রকৃতি মানে আমি ধরে নিচ্ছি কি আমার এই কস্টিউম, মানে এই বডি বা জড় উপাদান, যেটা থেকে বা জড়ের মধ্যে দিয়ে যে সৃষ্টিটা হয়েছে। এর সেকেন্ড ভাগটা হচ্ছে মহৎ বা বুদ্ধি। এই যে আমি বারবার বলছিলাম না, মন, বুদ্ধি, আত্মা, প্রকৃতি, টোটালটাই ডিফারেন্স, প্রত্যেকেই আলাদা আলাদা, কিন্তু কোথাও না কোথাও তবুও মনের সঙ্গে আত্মা পরিপূরকভাবে যুক্ত থাকে। তাহলে আমি যদি একদিকে পুরুষকে রেখে দিই, এইখানে হচ্ছে আমার পুরুষকে এখানে রেখে দিয়ে আমি যদি অ্যারো করে একটা লাইন টানি, সেই অ্যারোর লাইনটা টেনে আমি যদি সবার প্রথম রাখি হচ্ছে প্রকৃতিকে, প্রকৃতির নিচে আমি রাখবো মহৎ বা বুদ্ধিকে, তাহলে এই দেহের, এই প্রকৃতির কোথাও না কোথাও সেকেন্ড স্টেজ হচ্ছে বুদ্ধি। তারপর চলে আসে অহংকার। আমাদের কথায় কথায় আমরা বলি দেখো মানুষটার কি অহংকার, অহংকারে পা পড়ে না। এই অহংকার আর প্রকৃতির নিরিখে অহংকার বা দর্শনের অহংকারকে বুঝতে হবে। দুটো অহংকারের মধ্যে কোথাও না কোথাও একটা দাম্ভিকতার রূপ সামনে চলে আসে, বা একটা অহংকার মানেই হচ্ছে একটা অন্যরকম ছবি আমাদের সামনে, একটা অন্যরকম দৃশ্য চলে আসে। কিন্তু দর্শন বা সাংখ্য দর্শন অহংকারকে কিভাবে ব্যক্ত করছে? অহংকারকে আবার 5 ভাগে ভাগ করা যায়। কি কি? মন অ্যাকচুয়ালি 4 ভাগে হয়, 4 ভাগের শেষ যে ভাগটা সেই ভাগটাকে আর একটা ভাগে ভাগ করে নিচ্ছে। তো আমি এখানে 5 ভাগই বলবো। প্রথম ভাগ কি হচ্ছে মন। তাহলে অহংকারের মধ্যে প্রথম স্থান কার? মনের। পরের কি বলছে? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় মানে যে সকল ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি, সেই সকল ইন্দ্রিয় বা পঞ্চ মানে 5টি ইন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আমরা পঞ্চ ইন্দ্রিয় মানে কিন্তু এই 5 জনকেই জানি। এই বডির এই 5 জন হচ্ছে মেন ক্যারেক্টার, এরা আমাদের এই কাজগুলোকে ঘটায়। কিন্তু ব্যাকরণে আমরা বা জেনারেল নলেজে আমরা পড়ে এসছি কি জিকেতে, যে পঞ্চ ইন্দ্রিয়। দর্শন বলছে এটি হচ্ছে আপনার পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর আমরা ষষ্ঠ ইন্দ্রিয়ের ক্ষেত্রে প্লাস মনকে ধরে নিই। কিন্তু এখানে বুঝতে হবে যে কোথাও না কোথাও মন অহংকারের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট হচ্ছে এরা, থার্ড পার্ট কারা আসছে? পঞ্চ কর্মেন্দ্রিয়, কর্মযুক্ত ইন্দ্রিয়, তবে হচ্ছে কর্মেন্দ্রিয়। এই 5 জন কি কি? হস্ত, হাত, পদ, পা, পায়ু, পায়ের পাতা, মুখ ও উপস্থ, মুখ আর উপস্থ। বোঝা গেল? চতুর্থতে কি বলছে? পঞ্চ তন্মাত্র। এই যে চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক,
এরা কি কি পায়? রূপ, রস, গন্ধ পায় তো। তাই পঞ্চ তন্মাত্রের মধ্যে পড়ছে রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। এই যে রূপ একটি অবয়ব এই মানব দেহের বা এই প্রকৃতির, এই মুহূর্তে টিপ পড়েছে, টিপ পরানো হয়েছে, নাকে নাকছাবি পরানো হয়েছে, কানের দুল পরানো হয়েছে, তাহলে এই দেহকে, এই প্রকৃতিকে সাজানো হয়েছে, তাহলে এর একটা রূপ দেওয়া রয়েছে। এইগুলো যদি সবকটা খুলে নেওয়া হয়, এর এইগুলো ছাড়া বা ছাড়া যে বিচ্ছিন্ন রূপটি থাকতে পারে, যেটা নর্মাল একটি দেহের, সেই রূপ হচ্ছে রূপ। আবার এই রূপও রূপ। রস, রসের ক্ষেত্রে আমরা কি বুঝবো? মিষ্টির রস, রসগোল্লার রস না। আমাদের 3টে গুণ কি কি বললাম? সত্য, রজ, তম। সত্য গুণ যখন প্রাধান্য বা অধিক থাকে, সেই সময় যে আত্মার বা অর্জার যে চলাচল ঘটে, সেই সময় যে রসের উৎপন্ন হয়, মানে অন্তরের বা মানব দেহের 7 চক্রের যে শক্তির বৃদ্ধি ঘটে, সেই রস এখানে, এই রসকে বলা হচ্ছে। ঠিক আছে? সেটা শতক গুণের সময় অন্যরকম হয়, তার তেজ, তার ঔজ্জ্বলতা, তার কথা বলার ধরন, তার কর্ম, সকল কিছু অন্যরকম। তমগুণের প্রাধান্যে যখন থাকে কোনো না কোনো চক্র, তখন তার কাজ অন্যরকম, সেক্ষেত্রেও রসের মাত্রা অধিক কমে যায়। আর তমগুণের প্রাধান্যে তো ম্যাক্স টু ম্যাক্স বিকারগ্রস্ত সকলেই। আমরা না দেশ আটকাতে পারছি, না রাগ আটকাতে পারছি, না ক্রোধ আটকাতে পারছি, না লোভ আটকাতে পারছি, না লালসা আটকাতে পারছি, না মদ আটকাতে পারছি, না মাৎসর্যও আটকাতে পারছি। তার মানে কোথাও না কোথাও আমাদের বিকার যেন, আমাদের গুণ, যে আমাদের শতগুণে থাকা প্রত্যেকের উচিত যে আমাদের 7 চক্রেই শতগুণ যেন প্রধান থাকে, কিন্তু আমরা সেটা পারি না। আর এই পঞ্চ তন্মাত্রের যেটা বললাম যে চতুর্থ ভাগের আর একটা ভাগ, সেই ভাগটাকে বলা হয় পঞ্চমহাভূত। এই পঞ্চমহাভূতই হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। তাহলে কোথাও না কোথাও সাংখ্য দর্শনের প্রধান যে আলোচনা বা সাংখ্য দর্শনের যে মূল অধ্যায়, যেটা নিয়ে আমরা পরবর্তীকালে জানব, সেটা সম্পর্কে একটু হলেও আমাদের পরিচিতি ঘটল। এরপর সাংখ্য দর্শনের মূল কতগুলো কথা আছে সেগুলো একটু বলে দিই। সাংখ্য দর্শনে বহু পুরুষ স্বীকৃত হয়েছে। পুরুষ মানে কি বলেছি? প্রকৃতি মানে যদি দেহ হয় বা জড়সত্তা হয়, এই দেহটাকে আলাদা করে দেওয়া হলো, সোলটাকে আলাদা করে দেওয়া হলো। এটা কখন ঘটে? মৃত্যু ঘটলে। আমরা প্রত্যেকে আমাদের কাছের মানুষকে হারাই। সে কাছের মানুষকে তখনই হারাই যখন তার কর্ম শেষ এবং তার এই দেহ থেকে তার যাত্রা, নয় তার পূর্বজন্ম হবে যদি তার কর্ম শেষ না হয়, বা যদি তার এই জীবনে থাকতে থাকতে অজস্র ভুল, অজস্র পাপ থেকে থাকে, তার কর্মা ব্যালেন্স সাংঘাতিক রকমভাবে ঘটার পর দেখা গেল কি না, এই আত্মাকে আবার জন্ম নিতে হবে, আবার সেই চক্রের, জীবন চক্রের যে চাকার মতো চলছি আমরা সকলেই, তার মধ্যে তাকে আবার ব্যাক করে আসতে হবে। তাহলে যদি আত্মা যদি পুরুষ হয়, তাহলে সাংখ্য দর্শন বহু পুরুষকে বলছে, স্বীকার করেছে, বহু পুরুষ স্বীকৃত হয়েছে সাংখ্য দর্শনে। তাই এটা যখন ডিটেলসে আলোচনা করব তখন তোমাদের ক্লাসে বলবো। আর একটা বলছে প্রধান কথা, মুক্তি হলো জীবের পরম পুরুষার্থ। আমি কিভাবে মুক্ত হতে পারি? আমি মানে কে মুক্ত হবে? আত্মা মুক্ত হবে। সে কিভাবে মুক্ত হতে পারে? সুইসাইড করে মুক্ত হবে? মৃত্যু ঘটে গেলেই কি মুক্ত হবে? দেহেতে থাকতে থাকতেই কি মুক্ত হতে পারে? এই যে এরকমভাবে স্টিল আমি বসে এখন ক্লাসটা নিচ্ছি, থ্রু
ডিজিটাল মাধ্যম। তো এইভাবে কি কোনো একটা আত্মার মুক্তি ঘটতে পারে? মুক্তি তাহলে কি? তাহলে যদি আমাকে জানতে হয় যে আত্মা কি, তাহলে কোথাও না কোথাও আমি সাংখ্য দর্শনের সান্নিধ্যে এসে বা কিছু পুরনো ভিডিও থেকে আমি দিদির বা ম্যাডামের কাছ থেকে বুঝতে পারলাম যে আত্মা হচ্ছে এই, দর্শন আমাকে এইটা বোঝাচ্ছে, এবং আমার গ্র্যাজুয়েশনের সাবজেক্টের মধ্যেও এটা পড়ছে। কিন্তু এবারে যদি আত্মার পর আমার প্রশ্ন আসে যে মুক্তি কি, মুক্তি কিভাবে ঘটবে, সেটার জন্য আমাদের জানতে হবে। তবে মুক্তি এই দেহে থাকতে থাকতেও ঘটতে পারে, মুক্তি কর্মের মাধ্যম দিয়েও ঘটতে পারে, মুক্তি হতে পারে যত ভুল শত জন্মে হয়েছে, শত কোটি জন্মে হয়েছে, কারণ প্রত্যেকটি আত্মা বহু পুরনো, প্রত্যেকটি আত্মা এত প্রাচীন যে তাদের কখন কোন কস্টিউমে, কেউ কোনো কস্টিউমে হনুমান থাকতে পারে, কেউ কোনো কস্টিউমে অন্য কোনো জীবজন্তুর দেহ ধারণ করতে পারে। তার যদি সেই কস্টিউমে থাকতে থাকতে তার যে ঠিক ভুলের হিসেব কে করে রেখেছে? প্রকৃতি করে রেখেছে। এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই ধরিত্রী মা, এনারা করে রেখেছেন। এনারা কিন্তু চিনে নিতে পারবেন যে তুমি তোমার এই জন্মের এই কস্টিউমে ছিলে, তোমার ভুল ঠিক ভালো মন্দের হিসেব নিকেশ এইভাবে বিচার্য। তাহলে কোথাও না কোথাও মুক্তি আমাদের ঘটতে পারে বিভিন্ন মাধ্যম দিয়ে। কিন্তু দর্শনের মাধ্যমে বা দর্শন কি বলছে মুক্তি আমি কিভাবে পেতে পারি, এই দেহ কিভাবে মুক্তি পেতে পারে? কারণ আমরা জানি যে কোনো একজন ব্যক্তি মারা গেলে তার দেহ পুড়িয়ে দেওয়া হয়। আমার মা রিসেন্টলি মারা গেছেন, এই মাসের 19 তারিখ এলে 7 মাস হবে আমার মা মারা গেছেন। তো আমার মা যখন চলে যান, তার মানে আমার মা বলতে আমি কাকে বলছি, যেহেতু ছোট থেকে তাকে আমি মা বলে দেখে এসেছি, তার ক্যারেক্টারটা, তার প্লে রোলটা ছিল মায়ের এই কস্টিউমের জন্য, বা এই আত্মা এই কস্টিউমে রয়েছে তার জন্য। তো এই পৃথিবী লোকের বা লৌকিক জগতের যিনি আমার মা, তিনি যখন দেহত্যাগ করছেন, তার দেহকে পুড়িয়ে দেওয়া হলো। কিন্তু যে সোল ছিল, যে আত্মাটি ছিল, তার অবস্থান কোথায় হতে পারে? দুটো ঘটনা ঘটতে পারে। এক, তিনি আবার যদি জীবনচক্রের ছকে বাঁধা পড়েন, তাহলে তাকে আবার একটা নতুন জন্ম নিয়ে আসতে হবে। অথবা যদি তার কোনো কারণবশত মুক্তি ঘটে যায়, তাহলে তার রাস্তা বা তাহলে তার স্থান এখন কোথায়? সাংখ্য দর্শনের এই প্রধান আরেকটি পর্যায় হচ্ছে মুক্তি। এবার বলছে সাংখ্য দর্শনের মুক্তি হচ্ছে দুই রকম। এই মুক্তিকে বলা হয় কৈবল্য প্রাপ্তি। ঠিক আছে? বিবেক জ্ঞান লাভ করতে পারলে, সাংখ্য দর্শন বা সাংখ্য তত্ত্ব মতে বলা হচ্ছে, বিবেক জ্ঞান যদি লাভ করা যায়, মানে এই মুহূর্তে আমি যে প্রত্যেকটি জ্ঞান দান করছি, এটা শুধুমাত্রই যে সাবজেক্টের পড়া সেটা নয়, বিবেককে অনুভূতির মাধ্যম দিয়ে এটা আনতে হয়েছে, বুঝতে হয়েছে। যতক্ষণ না বিবেক জানান দিয়ে দেবে, ততক্ষণ এটা বোধের মধ্যে আসবে না, এবং ততক্ষণ কোথাও না কোথাও মুক্তি ঘটবে না। তো তাহলে বলছে বিবেক জ্ঞান লাভ করতে পারলে দুঃখ নিবৃত্তি হয়। আমাদের সকলের মধ্যে অজস্র দুঃখ, অজস্র যন্ত্রণা, আমরা এত যন্ত্রণা নিয়ে চলছি। আমাদের খেতে গেলে যন্ত্রণা, শুতে গেলে যন্ত্রণা, কর্ম করতে গেলে যন্ত্রণা, কেউ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করলো তাতে যন্ত্রণা, কেউ আমাদের সঙ্গে ভালো ব্যবহার করলো তাতে যন্ত্রণা, সকল কিছুই যেন মনে হচ্ছে দুঃখে ভরা। তাহলে এই দুঃখ থেকে তো আমাদের নিবৃত্তি পেতে হবে। তাহলে এই দুঃখের যখন অবসান ঘটে যাবে, আবারও কি হিসাবে বিবেক জ্ঞান, আবার ফিরে যাই সেই তিনটে পর্যায়, সেই তিনটে তত্ত্বতে।
যেটাতে কিনা আমাকে আগে বুঝতে হবে আমি পূর্বের যে জ্ঞান লাভ করেছি সেটি সঠিক ছিল। আমি এই মুহূর্তে আমার যে জ্ঞান আমি প্রদান করব, তার জন্য আমার যুক্তি দিয়ে সেই পূর্বের জ্ঞানকে খণ্ডন করতে হবে। তবে আমি সিদ্ধান্তে আসতে পারবো, বা আমার যে জ্ঞান হয়েছে সেই জ্ঞানকে আমি সঠিকভাবে বিশ্লেষণ করতে পারবো। তাহলে কোথাও না কোথাও বিবেক জ্ঞানের বা বিবেক জ্ঞান লাভ হলে দুঃখ নিবৃত্তি হয়, এবং জীব বা জীবাত্মা আমরা এই যে সকলে সাংখ্য দর্শন বা সাংখ্য দর্শনের যদি আমি প্রধান নির্মাতা এনাদেরকে, কপিল মুনিকে বা বাচস্পতি মিশ্রকে যদি আমি অ্যাজ এ সাবজেক্ট থেকে যদি বাদ দিয়ে আমি কথার কথা বলছি, যদি শুধু শ্রীকৃষ্ণের কথা বলি, উনি জীবাত্মার পরমাত্মা এই দুটি টার্মকে বারে বারে বুঝিয়েছেন। আমাদের সামনে এসেছেন, আমরা কি দেখতে পেয়েছি? আমরা আজকের এই মুহূর্তের কলিযুগের এই সময়তে বুঝতে পারছি যে উনি কিভাবে বুঝিয়েছেন। না হলে গীতা রচনা হতো না, না হলে মহাভারতের কুরুক্ষেত্র সৃষ্টি হতো না, বা এর আগেও যত প্রাচীন যুগ ছিল সেই সকল যুগের সৃষ্টি হতো না। তো যাই হোক, অভিনব দর্শনের ক্লাসে আমি সেটা নিয়ে আলোচনা করব। তবে শেষ যেটা করব সেটা হচ্ছে এই কথাটি বলে যে জীব বা জীবাত্মার মুক্তি বা কৈবল্য লাভ বা কৈবল্য প্রাপ্তি, এটা হচ্ছে সাংখ্য দর্শনের টার্ম। এবং এই কৈবল্য প্রাপ্তি বা মুক্তিকে সাংখ্য দর্শন দুটি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে জীবন মুক্তি, আর একটা হচ্ছে বিদেহী মুক্তি। তাহলে বিদেহী মুক্তি কারা বা বিদেহী কারা? আত্মারা। আর জীবন মুক্তি কারা? যারা এই দেহেতে বা এই জীবনটা লিড করছেন। এই কলিযুগের এই জীবনে যে যে সোল যে যে কস্টিউমে আছে, বা যে যে বিদেহী যে যে দেহিতে রয়েছে, তারা যে জীবনটা লিড করছে তার মুক্তি। তাহলে মুক্তি হচ্ছে সাংখ্য দর্শনের ভাষায় দুরকম, একটা হচ্ছে জীবন মুক্তি আর একটা হচ্ছে বিদেহী মুক্তি। আজকের মতো প্রথম যে আলোচনা আমি শুরু করলাম, এইবার কিন্তু আমরা আসল ডেপথে আমাদের ভারতীয় দর্শন সম্প্রদায়ের প্রত্যেকটি দর্শন নিয়ে একটু একটু করে আলোচনা করে তার মূল বেসটাকে জেনে নিয়ে তারপর আসল চারবাক দর্শন থেকে ক্লাস শুরু করব। কিন্তু চারবাক দর্শন আসার আগে আমাদের ভারতীয় বিভিন্ন দর্শন সম্প্রদায়ের যে সঠিক জ্ঞান বা অল্প অল্প যে জ্ঞান, সেটা আমাদের কিন্তু একটু জেনে নিতে হবে। তো আজকে আমি প্রথম শুরু করলাম সাংখ্য দর্শন দিয়ে। অবশ্যই আস্তিক দর্শনের মধ্যে যে 6টি দর্শন, এটি হচ্ছে প্রথম, সেটা হচ্ছে সাংখ্য দর্শন। তো সাংখ্য দর্শন দিয়ে শুরু করে দিলাম। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর কোথাও কারুর কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের মতো আমার ক্লাস আমি শেষ করলাম। রাম নারায়ণ রাম। ওম শান্তি।